নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো আনারসের আচার। এটা খেতে খুবই ভালো হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ। এর জন্য একটা আনারস আমি নিয়ে নিয়েছি। দেখুন, এই আনারসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আনারসের এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আনারসগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। আপনারা আরও ছোট করেও টুকরো করতে পারেন। আর এদিকে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, সামান্য একটু নিয়ে সেটাকে আমি চাটুতে টেলে নিচ্ছি। টেলে নিয়ে 5 ফোড়নটা আমি গুঁড়ো করে সরিয়ে রেখে দিচ্ছি। এখন কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই আচারটা, আনারসের আচার, আমি সর্ষের তেলে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প মেথি, অল্প কালো জিরে আর অল্প সর্ষে ফোড়নের মধ্যে। এগুলো দিয়ে এখন আমি এই আনারস, কেটে রাখা আনারসটা আমি এর মধ্যে দিয়ে দেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এই আনারসগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু আরও ছোট করে আনারসের টুকরোগুলো কাটতে পারেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, খুব ভালো করে ওপর নিচ করে আমি তেলের সাথে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি। আনারসটা খুব যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন। চিনিটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে, দেখুন। আমি কিন্তু সমানে নেড়ে গেছি। এবার যতক্ষণ না এটা টেনে আসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বিট নুন আর অল্প একটু এমনি সাদা নুন। বিট নুন দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো আসে। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি ঝাল পছন্দ করেন তাহলেই দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। এখানে আমার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সাদা হবে এটা। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা ঝালের জন্য অবশ্যই নয়, এটা একটু দেখতে সুন্দর লাগবে বলে আমি এটা দিয়ে দিলাম। কয়েকটা পাতিলেবুর টুকরো নিয়ে নিয়েছি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব যে 5 ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই 5 ফোড়নটাও এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি লেবুর রসটা দিচ্ছি। একটু টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি এখন এই 5 ফোড়নের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার আচার কিন্তু তৈরি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের এই আচারের রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আচারটা কিন্তু এই রকম অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে, খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে ও শক্ত হয়ে যাবে। সেই জন্য অল্প পাতলা থাকা অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নেবেন। তাহলে আজই বানিয়ে ফেলুন টেস্টি টেস্টি আনারসের আচার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।